রব্বুল আলামিনে ফরমায় নমাজ কায়েম করো। নমাজ কায়েম করলে লাভ কিতা হয়? আমার আল্লাহ তাআলা ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে মানুষরে যত ধরনের বেহায়ামি খাম আছে, যত বড় বড় অপরাধী খাম আছে, সব অপরাধের খাম তাকে নমাজে মুক্ত করে। হোকা সুবহানাল্লাহ। এখন নমাজ তো নমাজর লাগান মানানি লাগবো না নি ভাই? ভাই নমাজ তো নমাজর লাগান। নমাজর তো কিছু ভাই কিছু সিস্টেম আছে রে বা, কিছু নিয়ম আর নীতি আছে নমাজর। এই নিয়ম নীতিরে যদি আমরা মানি না আর এই নিয়ম নীতির মধ্যে আমরা নমাজ পড়ি না, এই নমাজ খাম হইব নি? নমাজ পড়তে হইলে পয়লা নম্বর তো ওযু করা লাগবো ভাই। পয়লা ওযু করা লাগবো না নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। ওযুর ফরজ যেন 60টা। ওযুর ফরজ কয়টা? 60টা। খানো আছে কোরআনও জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। রব্বুল আলামিন ফরমায় ইমানদার নমাজ যদি সই পড়বার তুমি তা নিরাদা করো, সর্বপ্রথমে তোমার মুখ ও হান্ডে দাও। ও মক্তব হরুতায় পড়েন ফয়লা মুখ দোয়া, ঠিক না? এখন যায় আল্লাহ তাআলা ফরমায় তুমি ফয়লা তোমার মুখ রে দাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর তোমার দুইখান আতর খনি পর্যন্ত তুমি দাও। ওয়ামসাহু বিরুসিকুম, আর তুমি তোমার মাথার বসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমার ফাও দুইখানে টকনু পর্যন্ত দাও। জোরে করে কও সুবহানাল্লাহ। নমাজ পড়তে হইলে পয়লা ওযু লাগবে না নি ভাই? এখন ও যে আল্লাহর হুকুম যে কোন আমার মুখ দোয়া লাগবো, আমার আত খনি পর্যন্ত দোয়া লাগবো, আমার মাথা মুছে খরা লাগবো, আমার ফাও দোয়া লাগবো, এটা খার কথা ভাই আল্লাহর। এখন যদি আমার মুখ দোয়া জানি না, অজু জানি না, মাথা মুছে খরা জানি না, ফাও দোয়া জানি না, তে নমাজ হইব নি? যে নমাজ হইব নি হোক আছে ভাই। এর লাগে নমাজ পড়তে হইলে ফয়লা অজুর দরকার। 2 নম্বরে আমি নমাজ পড়িতাম, নমাজ পড়তে হইলে জীবনের মধ্যে আল্লাহর কালামুল্লাহ কোরআনে কারীমর 60টা যে সূরা, সূরায়ে ফাতিহা বাদে সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে লাহাব, সূরায়ে ইখলাস, অন্তত কেউ 60টা সূরারেও তুমি একবারে তাজবীদের সহিত একবারে সহি শুদ্ধভাবে প্রত্যেক মুসলমান বেটিন আর বেটাইনতল লাগিয়া ফরজে আইন হোক সুবহানাল্লাহ। সূরায়ে ফাতিহা সহি শুদ্ধ হওয়া লাগবো, সূরায়ে নাস সহি শুদ্ধ হওয়া লাগবো, সূরায়ে ফালাক সহি শুদ্ধ হওয়া লাগবো, সূরায়ে ইখলাস সহি শুদ্ধ হওয়া লাগবো, সূরায়ে লাহাব সহি শুদ্ধ হওয়া লাগবো। আমরা নমাজ পড়ি কিন্তু আমরা রে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। এর মতলব হইল গিয়া আমরা নমাজ সঠিক ওর না ভাই। ও ভাইয়ান, ও যে ইমাম সাহেব জন পড়াইলা তোলা আগে যে আমার এক তালেবা বেটা 1 বছর থেকে মাদ্রাসাত গেল, 1 বছর আগে এটা মসজিদর তালেবা আছিল যে কোরআনে কারীমর যে তলফুজ আর যে আদায় গেছে কোরআন পড়িছে রে বাবা, মন বড় খুশ হয়ে গেছে গিয়া। এই ধরনের আওয়াজ আর সহি শুদ্ধ সূরা দিয়া নমাজ পড়লে নমাজ হইব। আর যদি আপনার নমাজও হার জায়গাত হা, অফর জায়গাত কাফ, লালর জায়গাত যা, এই ধরনের তলফুজ উল্টা পাল্টা করো ভাই, তে এই বুলোর নাম হইল লেহনা জলি, যে একটা পড়াও হারাম হুনাও হারাম, নমাজ পড়লে নমাজও ফাসিদ হয়ে যায়, হোকা নাউজুবিল্লাহ। কিন্তু আজ আমরা দুনিয়ার সব বস্তু আমরা বুঝি, সব বস্তু আমরা করতে পারি, কিন্তু বড় আফসোস আর আফসোস সূরা ফাতিহাটা জীবনে সহি শুদ্ধ করতে পারলাম নি ভাই। ওনা আলিম উলামা বাদে আর যারা তবলিগ জমাতে গিয়ে সময় লাগাইছেন এরা বাদে যদি সূরা ফাতিহার ইন্টারভিউ হওয়া হয় অন্তত পক্ষে 2-4 জনের বার হইতে পারে সহি, বাদ বাকি 85% মানুষের অন্য হইলে 2টা জায়গা 3টা জায়গা সূরা ফাতিহাত লেনে জ্বলি আছে। লেনে জ্বলি নাইনি, লেনে জ্বলি খারে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও যে আ হইছি যে আইন খান থেকে বার হইছে, আলহামদু হা খান থেকে বার হইছে, এই হা যদি হা হইলেন, আ যদি আ হইলেন, লেহনে জ্বলি গেছে। বড় ভাল লাগছে জায়গাতে ফয়লা নম্বর।
ইমাম সাহর করে নমাজ হড়িছি ওলা ভালো লাগছে, অত মজা লাগছে যে ইমাম সাহর আদায় গি একবারে সুন্দর করে ফড়িছেন। নিশ্চয় তান তালে বা ওলা ফড়িতরা ও ভাই, এই ইমাম সাহেবে যেলা ফড়িছেন ওলা সম্ভব নি আমরা ফোড়া হোক কাছে ভাই। এখন আপনি কোন চাই বলে ইমাম ওয়ার বাদে তান ফোড়া সহি শুদ্ধ হওয়া জরুরি, আমার শুদ্ধ না, ইলাকায় কইতে পারবাইনি, ইলাকায় মুসলা দিতে পারবাইনি বলে ইমামর তো তাই ইমাম তান সহি শুদ্ধ হইব, আমার হইতো না। ও বাবা, নমাজর মাসলা মাসাইল প্রত্যেক বেটিন বেটাইন তোর লাগিয়া ইমাম সবার লাগিয়ে দিলা ফরজ, আপনার লাগে ওলা ফরজ। ও যে দাড়ি রাখা ইমাম সবর লাগি দিলা সুন্নত, আপনার লাগি ওলা সুন্নত। ই পাঞ্জাবি আর তো কি ইমামর লাগি পরিধান করা জেলা সুন্নত, আপনার লাগি ওলা সুন্নত। ভাই আমরা বড় মজা, আমি সারা জীবন দাড়ি খাটিয়া একবারে সফা করিলেই হার, ইমামে খালি দাড়ি খাটলে আস্তা দেশের মানছে বিরু আল্লাহ ইমাম ইয়া খাটি লাইছেন। শুনা ইমামর লাগি দাড়ি রাখা কিতা বেলেগ সুন্নত নি, আর আপনার লাগি আর এক বেলেগ নি। মনে হয় ওয়াজ টেঙ্গা হয়ে যান নাই, সুর সার নাই তো, সুর তো আছে রে ভাই, বুঝো। আমার বাড়ি হইলে তো নকুটি, আর নকুটির তো আর বড়োর সংখ্যাটা বেশি, এর লাগে মানুষ টেঙ্গা আমি, বুঝছো নি মা, খারাপ পাইবা না। বাদে ইনশা আল্লাহ মার বাদে আইবা আমার ভাই বয়ান করবা, সুরও বালা, আওয়াজও বালা, ইলিমও বালা, মাতও বালা, আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা মাত গুরুত্বপূর্ণ মাতিয়া যাই, আর জীবনও যদি এরে আখেরাত চাইতে চাও, জন্নতর আরাম আর জন্নতর শান্তি যদি আপনারা যদি খফালো বানাইতে চাও, দুনিয়ার জমিনও জান আর মাল আর সময়ের কুরবান দিয়া আল্লাহর অন্তত পক্ষে কোরআনর সূরা ফাতিহা বাদে আরো 4টা সূরার সহি শুদ্ধ করবার চেষ্টা করবা হোক ইনশাআল্লাহ। এখন আপনারা আলহামদুর সূরা সবাই মক্তব্য ইমাম সাহেবের কাছে আইলে শরম লাগবো না নিবা, আপনার ফুড়িয়ে ফলের ফাঞ্জমো, আপনার ফুয়া ফলের সারমো। এখন আপনি আইয়া যেন কুল আউযু বিরাব্বিন নাস ওয়াইন ফুলিনতে আসিবা, শরম লাগি যাইব। এখন তো আপনি ইনো ফলিতে পারতায় না, দাড়ি কাটিয়া আদা আদি বাকি গেছে। এখন দাড়ি রাখলে আলে গোস গোসা দেখা যায়। যদি স্বয়ং থাকি যাও জয়নগর মুদরসাদ বলে গিয়া খারি সাবরে খমারে ফোড়াও, মানছি আসি বানানি, এর লাগে জয়নগর যাওয়ারও তোমার সুযোগ নাই, বাসান দিতে গেলে তোমার সুযোগও নাই। এর লাগিয়ে খালি মেদেন হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা চলাফিরার মাদ্রাসা ফাইম করিয়া গেছেন রে ভাই, বানাইয়া গেছেন না নাও ভাই। এই নম্মদাড়ি গেলে ওয়েলকাম, আর যদি গান জুড়িও যায় ওয়েলকাম, জলদি আও। দাড়ি খাটরা গেলেও আও, দাড়ি রাখারা গেলেও আও, আলিম গেলেও আও, আমাম গেলেও আও, খেউরের এনো নয় এডমিশন নাই নাই নাই, সারা আও। আর আয়া দিন রে তুমি শিকাইছলা হো সুবহানাল্লাহ যাইতা এখানো রে ভাই। আজকাল তবলিগর মাঝে পাট ওই তবলিগ বিরোধী আর কিছু বাইন বার হয়ে গেছে। ইয়াদ রাখিও রে বাইন, ও আমার বাইন ইয়াদ রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমি নাজির কারি সাবর চোখ সাক্ষীর আল্লাহর জাতর কসম খাইয়া হইতে পারমু, যেটা মানুষের পকেটের মধ্যে হাত দিলে আপনার মদর বোতল পাওয়া যাইত, কিন্তু এই ধরনের মদাড়ি অকলর প্যাকেটের মধ্যে এখন নবীজির মিসওয়াক পাওয়া যায়। সুবহানাল্লাহ, যেটা মানুষের পকেটও মদর বোতল পাওয়া গেছে, ইটা মানুষের পকেটও হাত দিলে এখন নবীজির সুন্নত মিসওয়াক পাওয়া যায়। যেটা মানুষের বাই হল দুস্থ হলার বুজুর্গ হল দ্বারে দি গেলে মদর দুর্গন্ধ করত, এখন ইটা মানুষের দ্বারে দিয়া যাইতে সময় আতরের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ, ইটা মদাড়ির তাকিয়া, ইটা মদ তাকিয়া, জুয়ার তাকিয়া, গুনার তাকিয়া হাজার হাজার মানুষের তবলিগর জরিয়তে ইসলাহ করছে। সুবহানাল্লাহ, এর লাগে তবলিগর বিরোধী করিও না রে। আজ পর্যন্ত কোনো মানুষে কইতে পারতায় না তবলিগর আমির সাবে মসজিদের মধ্যে নিয়া মানুষ জমা করাইয়া আপনার বুধল তাকিয়া মদ জগ বরিয়া বরিয়া খাওয়াইন হইতে পারবাইনি রে ভাই। আতে ভাবে দরিয়া মদ তাকি বাঁচাইতরা, জুয়ার তাকি বাঁচাইন, আতে ভাবে দরিয়া ভাই হল আমির সাহেব মাঞ্চরে যাইতে সুরা শুদ্ধ করাইন। এই ধরনের নেক খাম লইয়া আমরা লাগাই দিছি রে বাবের আসেরা। ইয়াদ রাখিও মুসলমান হল, মসজিদের মধ্যে যারা জমাতর মধ্যে যায় কোটি টাকার মালিক যদি তার ফুয়ারে মসজিদও হাঁটায়,
এমত ফুয়া বছর তবলিগর মধ্যে যায় গিয়া তখন তার দিলর রিয়াকারী আর গমন্ডি অহংকারী বার হয়ে যায়। আমি দেখছি কোটি কোটি টাকার মালিকর ফুয়া তবলিগো গিয়া আর সাধারণ টেলালা বেটার ফুয়া মসজিদ নমাজও আইলে আউগুলো দরিয়া সলাম মুসাফা করে অগুলো জোতা স্যান্ডেল ওখান সুন্দর করিয়া সিধা করিয়া থয়। ও গমন্ডি আর অহংকারীর দূর করনেওয়ালা যদি সয় কোনো কাজ থাকে যে একটা খাম হইল তবলিগর খাম হোকা সুবহানাল্লাহ। এর লাগে তবলিগ করিও রে বা, তবলিগ করিও। কিছু ভাই তখন মসজিদও গিয়া রোয়া খাওয়া হারাম ডাইরেক্ট ফতোয়া দিলাই। আমি কইছি এর আর কিতাব কিছু দেখা আসলে বাকি রয়েছে, যদি সারা দেখতা তেকেন হারাম কইলা না অনেক। মসজিদও রোয়া বলে হারাম, মসজিদও খাওয়া বলে হারাম, মসজিদও বলে রোয়া জায়জ নাই, মসজিদও খাওয়া বলে জায়জ নাই। ও তো আলিম আসন রমজান মাসর লাস্টর 10 দিন যে এতেকাফ করা হয় এরা মসজিদও থাকুন না ফুরকির ফানিত থাকুন মাতো না কেনে আরো জোরে করে রাও ভাই। জমাতো তবলিগও আইলে তবলিগর মানুষ বাজারও যাইতে পারবো, তবলিগ ফাঁসি দইতো নাই। ফুরকির গিয়া গোসল করতে পারবো, তাও ফাঁসি দইতো নাই। যদি জমাতর মানুষ ও অঞ্চল থেকে আরেক অঞ্চলও গিয়া আটি আটি তবলিগ করে কোনোদিন ফাঁসি দইতো নাই। কিন্তু রমজান মাসর যে এতেকা সুন্নতে মুআক্কেদারে মুসলমান বিনা ওজরে যদি মসজিদর বাউন্ডারির থেকে বারোইয়া সময় খাটাইলেন তার এতেকা ফাঁসি দই যাইব রে ভাই। তে ইনো রোয়া ওলা কটু রইল গিয়া বারইলে ফাঁসি দই যায়। এর লাগি ও আমার ভাই হাইন রমজানের লাস্টর 10 দিন কত গুরুত্ব সহকারে মসজিদর ভিতরে খাওয়া, মসজিদর ভিতরে রোয়া আসেনি না নাই। এখন যে হজরত এখন মসজিদর রোয়া জায়জ নাই তে তাইন তো এতেকাফ করন। জিগার করলাম আমি একবার বলে হজরত মসজিদও যদি ছয় হি সময় রোয়া যাই যাতে এই সময় খেনে বাদনা মারছে তবলিগর আমি হিসাবে হইয়া দিছই না নি বলে মসজিদও রইতে এতেকাফের নিয়তে রই হইয়া দেন নি না দিন না বা পয়লার দিন এক মসজিদটা গিয়া সফর করিয়া আর মসজিদ আইতে হামাইতেও হইয়া দেন আমির সাহেব বলে এতেকাফর নিয়তে হামাও, খাইতে সময় এতেকাফর নিয়তে খাও। মানছি আরবি জানেন না আল্লাহ তোমার গরম মসজিদ এতেকাফর নিয়তে আমি খাইয়া খাম হয়ে গেছে হালাল জায়জ কোনো তোর মকরুও নাই হোকা সুবহানাল্লাহ। এখন আমরা তবলিগর বিরোধী দুনিয়ায় খাইতে 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 এখন মানুষ বালা হয়ে যেত অনলাইনে গিয়া এখন অনলাইনে লাগাই দিছি আমরা লেংমারা। এরা শয়তান ছাড়া শয়তানোর সেলা ছাড়া আর কোনো গুণ নাই ভাই। কোন চাই তবলিগে বাদ করছে নি কোনো মানুষ?